মকর সংক্রান্তি এই দিনটার জন্য যেন আমি সারা বছর ধরে অপেক্ষা করে থাকতে থাকি। সেটা আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য নয়, ওই যে মকর সংক্রান্তি আসলেই বাড়িতে যে নানান রকম পিঠেপুলি হয়, আর এটাই যেন আমার কাছে পরম অমৃত। সেই মতো আমাদের বাড়িতেও শুরু হয়ে গিয়েছে পিঠেপুলি প্রস্তুতি। পাটিসাপটা তো তোমরা কম বেশি সবাই বানাও, তাই পাটিসাপটা তোমাদের বিশদে দেখাবো না, কিন্তু তোমাদের দেখাবো মুখপুলির কিভাবে বানাতে হয়। কিন্তু ওই পাটিসাপটা তুলে রাখলাম, প্রত্যেকবারই একই রকম পাটিসাপটা তৈরি হয়, কিন্তু প্রত্যেকবারই আমার কাছে বেশ নতুন নতুন লাগে। মুখপুলি বানানোর জন্য আগে ফেনা কাটিয়ে ভালো করে মুগের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে জলটাকে ছেঁকে নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা চালের গুঁড়ি দিয়ে গরম অবস্থায় কিন্তু ভালো করে মণ্ডটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ডালটা পুরোভাবে গলে যায়, আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে করতে হবে, তার কারণ ডাল থেকে বারবার জল ছাড়তে থাকবে, একটু কাদা কাদা হয়ে যাবে। একটু স্বাদ মতো নুন আর চিনি মিশিয়ে দিতে হবে। এবার ডাল আর চালের গুঁড়োটা ভালো করে মিশে আসলে একটু ময়দা নিয়ে গরম অবস্থায় কিন্তু ভালো করে মুথে নিতে হবে। একটু মোটামুটি শক্ত শক্ত করেই মুথে নিতে হবে, দরকার লাগলে আরও একটু করে ময়দা অ্যাড করতে হবে। ব্যাস, এবার পুলি পিঠার মতো করে গোল্লা পাকিয়ে বেশ সুন্দর সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে মাঝখানে পুর ভরে পুলি পিঠের মতো গড়ে নিতে হবে। এইসব কাজে আমিও কিন্তু মাকে হেল্প করি, যেমন এই মুথে দেওয়া, একটু পুর ভরে দেওয়া। তো এইসব কাজ করতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। সব কটা পুলি তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে গরম গরম তেলে ভাজার পালা। পুলিগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে চিনির শিরায় ফেলে দিলেই তৈরি মুখপুলি। আহা, পাটিসাপটা, মুখপুলি, পায়েস, এ যেন অমৃত সমান।